হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সানডে ব্লগটা স্টার্ট করলাম এখান থেকেই, কারণ অনেক মানে সকালে উঠেছি, 9টার সময় উঠেছি, পেছনে ঘড়ি দেখা যাচ্ছে দেখো। আর বিশাল ঠান্ডা লেগেছে, বিশাল বিশাল ঠান্ডা লেগেছে। এই যে রুমাল পাশে নিয়ে বসে রয়েছি, দুটো ফোনেই চার্জ হচ্ছে, তাই না ভাবলাম যে কতক্ষণ আর চার্জ হবে। তো ব্লগটা এখানেই স্টার্ট করা যাক। রিসেপশন রিসেপশন আছে আজকে মনে হয়। তো এখানে রান্না টান্না হচ্ছে, গন্ধ আসছে সকাল থেকেই, বাট নেমন্তন্ন পাইনি। তো যাই হোক, আমাদের বাড়ির সামনে এরকমই রান্না বান্না হয়। চোখগুলো পুরো ছলছল করছে, এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা। এবার হাত কাটা হাফ হাতা জামা পরে রয়েছে, আর সকালবেলা কি ফুল হাতে জামা পরবো, আরও বেশি কেমনটা লাগে। বিকালের পর থেকে মানে চান টান করার পর থেকে তো ফুল হাতা জামা পরবো। তো যাই হোক, ভাবলাম যে ব্লগটা করি। আগের সানডেতে ব্লগ করেছিলাম, কি ফাউ বকেছিলাম। এই ব্লগটাও কি ফাউ বকবো? না, এই ব্লগটা ফাউ বকবো না বেশি। অনেক কাজ আছে, দিদি বাড়ি যাবো। এই যে লেজ নাড়ানো স্টার্ট করে দিয়েছে, ব্লগ করছি বুঝছো। হ্যালো বলো, হ্যালো। এই যে এখানে রান্না হচ্ছে, ঠিক আছে, যেটা বললাম আমি ঘরে বললাম। এই যে ফোকাস নিচ্ছে না, অন্ধকার, তো ওই জন্য। তো কী খেলে সকালবেলা থেকে? কিছু দিয়েছে? কিছু দেয়নি? আজকে কি এখানেই থেকে যাবে? হ্যাঁ, আজকে কি এখানেই থেকে যাবে? বলো, কিছু দিয়েছে? লুচি হচ্ছে, লুচি। তুমি খাবে? তুমি খাবে লুচি? ও, আমার সাথে কথা বলছে না এখন, ওদিকে তাকিয়ে রয়েছে। মানে কথা বলো, এই যে কথা বলো। হ্যালো বলো, কিছু বলো। সকালে উঠে মা কাজ করছে, কোনোদিন কাজ করে না। বলো, আজকে আজকে সানডে বলে কাজ করছে, আজকে সানডে বলে কাজ করছে। তো এদিকে কালির দিকে চোখ পড়েছে, এটা হচ্ছে আমাদের কালি বিড়াল, মানে কালো ভামবিড়াল মানে ভামবিড়াল বলবে না আবার, মানে দাঁড়াও, এই বুকের পোর্শনটা সাদা আছে, ঠিক আছে। ওর যেহেতু ওপরটা পুরো কালো, তো কালির নাম দিয়েছি মেয়ে। ও আসে না, এর জন্যই আসে না। এই যে চোখ পড়েছে, দেখো, চোখ বন্ধ করলে দেখো কেমন করবে। কালি আয়, আয় কালি, দেখ কেমন করবে। কালি আয়, এই যে চোখ খুলতেই হবে। মাঝে মাঝে আমি চোখ বন্ধ করে দিই, হেব্বি লাগে, ওই গন্ধ শুকছে, চোখটা পিটপিট পিটপিট করছে। এই যে ঘরে এসেছে আমার পেছন পেছন, আবার ঘরে চলে এলো। সারা দিন কামড়া, সারা দিন, ছোট্টবেলা দিয়ে অভ্যাস হয়ে গেছে কামড়ানো একটা, কি বলবো আর, ছোট্টবেলা দিয়ে অভ্যাস হয়ে গেছে আমার ছেলেটার। খুব ভালো, খুব ভালো। এবার বসলে পরে খুব কথা শোনে, বসলে পরে বসবে, দেখো দেখো দেখো, দেখো, বুঝছো। আবার যখন আমি ঘুমাই, ঠিক আছে, আমি যখন ঘুমাবো, ও ডাকবে পেছন দিক দিয়ে, পেছন দিক দিয়ে এখন এরকম করে ডাকবে হাত দিয়ে। তো যদি না উঠি, পুরো বিছানার মধ্যে উঠে যাবে, বিছানার মধ্যে উঠে যাবে। আর মশারি টাঙা থাকলে তো উঠতে পারবে না, যদি মশারি ছাড়া থাকে পুরো বিছানার মধ্যে উঠে গিয়ে। তো পিসিদের বাড়িতে যাচ্ছি, এই যে ঘুগনি করেছে, ঘুগনি নিয়ে পিসিদের বাড়িতে যাচ্ছি এখন। পিসিরা লুচি এমনি করে, তাও ঘুগনি নিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের বাড়িতে হয়েছে ঘুগনি। হ্যাঁ বাবা, না বাবা আজকে আসে। এটা ঘুগনি, এখানে রাখলাম, ঘুগনি ঘুগনি। চোখটা বিশাল ছলছল করছে, কারণ ঠান্ডা লেগেছে, তো ওই জন্য। আবার বলো না যে কাঁদছি, এর কাছে গিয়ে দেখি, হয় যেহেতু পাশের পাড়াতেই রতিন ডাক্তার, এখন ফ্ল্যাট হয়ে গেছে বলে না, কী মানে কোনো লিফট নেই, তো সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হয়। সেই কতলা, 3 তলা মনে হয়, 3 তলা না 4 তলা,
সেই ঠেঙিয়ে ঠেঙিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হয়, আমার আর ভালো লাগে না। ওই জন্য রতিন ডাক্তারের কাছে এখন আর যাই না। শরীরটা খারাপ থাকলে মানে বেশি শরীর খারাপ হলে পরে যাই, বাট খুব কম টাম এরকম রেয়ার যদি সর্দি কাশি হয় তাহলে যাই না। তো যাই হোক, তখন টেস্টের পরে মানে নভেম্বরে আমাদের টেস্ট ছিল, তো টেস্টের পরে ডিসেম্বর মাসটা মানে কোনো দিন বাদ দিইনি বাবার সাথে। মানে অনেক জায়গায় ঘুরেছিলাম, অনেক জায়গায়, ঠিক আছে। বাবা যেহেতু ছুটি নিয়েছিল 1 মাসের জন্য, তো বাবা এখানে থাকে না, বাবা বাইরে থাকে, তো আসে সপ্তাহে। কিন্তু ডিসেম্বর অনেক ছুটি পড়ে গেছিলো বলে তাই জন্য ডিসেম্বর মাসটা অনেক ছুটি নিয়ে নিয়েছিল, মানে 10 তারিখ থেকে 25 তারিখের মতন ছুটি নিয়েছিল, অনেক দিন ছুটি নিয়েছিল। তাই জন্য কোনো কী বলবো, কোনো দিন বাদ দিইনি যে ঘুরতে যাইনি বা বাড়িতে বসেছিলাম। মানে প্রত্যেক দিন ঘুরতে গেছি, কোথাও না কোথাও গেছি, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ঠিক আছে। বাট ওগুলো কাপেল প্লেস, আমি আগে জানতাম না, ছোটো ছিলাম, অত আমি অত নলেজ ছিল না আমার। তো নলেজটা আমার ইলেভেনের লাস্টের দিক থেকে হয়েছে। এত ঠান্ডা লেগেছে না, কোনো কথা বলতে পারছি না, বিশাল ঠান্ডা লেগেছে। আর এই যে পিসি লুচি দিল, ও নোটিফিকেশান ঢুকলো তাই জন্য একটা, এই যে পিসি লুচি দিল, আজকে লুচি খাই পিসির বাড়িতে। আর আর একটা ফোন আমার, যাই হোক, মানে আমি দুটো ফোন ইউজ করি না, এই ফোনটা আমি ব্লগের জন্য রেখেছি, আর ওই ফোনটা কন্টেন্ট বানাবো। ওদি তুমি কিছু বলতে চাও? যা দিয়ে চলে গেল। ভালো হয়েছে লুচিটা। তো আমি ভাবলাম যে কি করবো এইটুকুনি টাইমের মধ্যে, তারা নাচের ভিডিও করা যাক। এই মা বাড়ি যাচ্ছি, ব্যাগে হচ্ছে ধুতে নিয়েছি, আর পাঞ্জাবি পরে করবো না, নর্মালি জামাটা পরে করবো, আর নিচে ধুতি পরবো, আর ট্রাইপড নিয়ে নিয়েছি। তো এখন মা বাড়ির দিকেই যাচ্ছি। মা বাড়ির মুখটা শুকনো শুকনো লাগছিলো বলে ক্রিম মাখলাম, এখন কেমন একটা ভ্যাপসা লাগছে জানি না। তো এই যে আমার স্ট্যান্ড রেডি হয়ে গেছে, এখানটা এটা হচ্ছে মা বাড়ির ছাদ, ওদিকে আছে, ওদিকে ফুল টুল আছে। তো এই মোবাইলটা দিয়ে আমি করব, মানে ডান্স শ্যুটটা করব, আর ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছি। আর হচ্ছে এখানে মোবাইলটা রাখবো, এখানে গান বাজছে, হয়তো পিকনিক হচ্ছে সাইডে। তো যাই হোক, আমাকে তাড়াতাড়ি করে দুটোই নাচতে হবে, মানে দুটো গানে নাচতে হবে। আমি ভেবেছিলাম যে ব্লগে দেখাবো যে নাচের ক্লিপটা, বাট কিছু করার নেই, সরি। এখান দিয়ে আমি ক্লিপ দেখিয়ে দেবো কিছুটা, বাট লম্বায় ক্লিপ দেখাতে হবে, আর এই ফোনে গান চালাবো আমি, ওই জন্য। আমার হালাত এখন এরকম হয়ে গেছে, এই যে যেহেতু এখন শীতকাল তো অতটা ঘাম হয় না, আর এমনি আমার অত ঘাম হয় না বলতে গেলে। তো জাস্ট 30 সেকেন্ডের নাচের ভিডিও, 1 ঘন্টা হয়ে গেল করছি। কিছু কিছু জায়গায় ভুল হচ্ছে, আবার রিটেক করে নিচ্ছি। তো একটু রেস্ট নিলাম, তাই ব্লগটা করলাম। আর এই ফোনে যেহেতু গান চলছে ইউটিউব দিয়ে, তো ব্লগটা করতে পারছি না। ওই ফোনে একটু কিছু কিছু ক্লিপ নিচ্ছি আর অ্যাটাচ করে দেবো। বেসিক্যালি আমি ক্লাসিক্যালটা নাচ করি, তো ওই জন্য ক্লাসিক্যালে আমার মুভমেন্টটা চলে এসেছে, ওয়েস্টার্নটাও করতে হবে। মা বাড়ি থেকে চলে এসেছি, চান করে নিয়েছি, শ্যাম্পু করার বেসিক্যালি ছিল। তো আজকে যার বাড়িতে যাওয়ার কথা ছিল, তারা একটু শ্যুটে শ্যুট আছে, ওই জন্য বললো যে আজকে আমরা বাড়ি থাকছি না, তো শ্যুট আছে, তুই অন্য দিন আয়। তো ঠিক আছে বলেছিল, আমার বাড়িতেও আসবে একদিন, যে হবে, পরে পরে ব্লগে দেখাবো তোমাদের। তো যাই হোক, আমি এখন বাদাম চাটনি খাচ্ছি, মামি কিনে দিয়েছে, আর পড়ে গেছে বিছনায় একটুখানি, খুব শক্ত।
শ্যাম্পু করে তেল মাখতেই ভুলে গেছি আমি। অনেক এডিট বাকি আছে, এই ব্লগটাও এডিট করতে হবে, আগেও যেই ব্লগটা করেছিলাম সেই ব্লগগুলো এডিট করতে হবে, মিনি ব্লগ এডিট করতে হবে, কন্টেন্ট এডিট করতে হবে। আজকে অনেক কাজ আছে। তো আবার তো বলছি বারবার কেন তো আসছে জানি না। এখানে ছিল হচ্ছে ভাত, ডাল, মোচার চাল, আলু ভাজা, ঘুগনিটা মাখা মাখা হয়ে গেছে, মানে ছোলার ডালের মতন হয়ে গেছে। আর দীপদার আর গুনগুন দিয়ে চ্যালেঞ্জিং ভিডিওগুলো দেখছিলাম। খাওয়ার সময় আমি কিছু না কিছু ভিডিও দেখি। তো এখানে মোচার চপ কালকে মা কিনে এনেছিল, তো আমার খাওয়া হয়নি, তাই জন্য আজকে ভাতের পাশে দিয়ে দিয়েছে। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমি ঘুমিয়ে পড়েছিলাম ভাত টাত খাওয়ার পর। তো বন্ধুরা ফোন করে বললো যে চ বেরোই, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। তো যাই এখন বন্ধুদের সাথে মিট আপ করতে, কেন কি যে যার কলেজ নিয়ে ব্যস্ত এখন। তো বন্ধুদের সাথে এখন দেখা টাকা হয় না। এইচএসের পর খুব ঘুরেছি আমরা, ঠিক আছে। যার অনিন্দিতা বলে একটা ফ্রেন্ড আছে, ওর সাথে খুব ঘুরেছি। তো মানে আমরা প্রায় সময় বেরোতাম বিকালবেলা সানডে করে, তো এখন আর বেরোনো হয় না। আর এমনি আমার শরীরটা খারাপ, তো বন্ধুরা বললো চল ঘুরে আসি। তো আমি এখন যাচ্ছি, আমাদের মাঠেতে বিয়ে হচ্ছে, ঘুম পাচ্ছে বিশাল। তো আমরা বেরিয়ে গেছি। হ্যালো হ্যালো বন্ধুরা মিলে অনেকদিন পরে বেরিয়েছি, বান্ধবীরা, এরা সব ব্লগার, স্নেহা ব্লগার, সুষমা ব্লগার, আমি নই। আচ্ছা আমিও ব্লগার নই, আমি স্টার্ট করেছি আজকে দিয়ে। তো আমরা এখন উনো খেলতে যাচ্ছি, উনোটা দেখা একটু। আরে তোরা তো জোড়ায় জোড়ায় ব্লগ করিস, আমি তো একা ব্লগ করি না। আমার সাথে মেয়েই থাকে, ওই তো জোড়া। ওটাই তো বলছি জোড়া, তাহলে তোরা তো কথা বলে বলে ব্লগ করিস। কেউ থাকে না, আমার সাথে কেউ থাকে না ভাই, আমি একার মধ্যেই বক বক করি। হ্যাঁ বল, কিছু বল। হ্যাঁ কি বলবো, আরে বলার জায়গা আসুক তারপর বলবো। আচ্ছা, বারো মন্দিরেতে অনেক বেশি ভিড় হয়, কিন্তু এইবারে অনেকই কম লোক। আমরা গেছিলাম বারো মন্দিরে উনো খেলতে, একটা সাইড করে বসে, কিন্তু একটা জায়গাও ফাঁকা নেই, আর ওদিকটা ভাঙা ছিল বলে কাউকে বসতে দেয় না। তো এটা আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ কি বিশাল ছ্যাবলাপোনা মারছিলাম। আর আমরা যাওয়ার কথা ছিল 3টে নাগাদ, কিন্তু আমাকে লাস্টে ফোন করেছে 4:30-র সময়, যেতে যেতেই 5:30 বেজে গেছিলো। আমরা সাইড করে উনো খেলতে বসে পড়েছিলাম। এখানে কাপেলও ছিল, ফ্যামিলিও ছিল। এখানে এত চিল্লাচিল্লি করে উনো খেলছিলাম আমরা, সবাই ভাবছিল কি না কি হয়ে গেল, মানে ঝগড়া করার মতন উনো খেলছিলাম। আর হাসি ঠাট্টা লেগেই রয়েছে আমাদের। বল না, আরে সামনে দিক দিয়ে আসবি, ওদিক দিয়ে যেতে হবে। গেছিস ময়দানে নেমেছিলিস তো? পার্ক স্ট্রিটে নেমেছিলিস? তুই মনে হয় ওই যে স্প্ল্যানেডের দিকে পার্ক স্ট্রিটে নেমে গেছিস। হ্যাঁ কটা বাজে? কখন আসবে বল? নে প্লাস্টিকটা দে। কেমন লাগে স্নেহা? খেল দাদা। সবাই একটু হাঁটি। কি হলো? ব্লু বলবো না, ব্লু স্নেহার কার্ডগুলো সব দেখা যাচ্ছে। আর গান করবে না রে, উঠে গেল।
হয় 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 শ্রেয়া আফসোস করে লাভ নেই হয়। আমরা এখানে উনো খেলে প্ল্যান ডিসাইড করছিলাম যে কোথায় ঘুরতে যাওয়ার বা পিকনিক করার, যেহেতু ডিসেম্বর মাস। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক ব্লগ আসতে চলছে ঘুরতে যাওয়ার বন্ধুদের সাথে। এখন ফটো তুলছে। ভিডিওটাকে এন্ড করতে ভুলে গেছিলাম। লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।